হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দোকানের মতো খাস্তা গজা বাড়িতেই খুব সহজে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 3 চামচ সাদা তেল। এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 5-6 মিনিট ধরে ভালোভাবে ময়াম দেব। যত ভালোভাবে ময়াম দেবেন গজাগুলো ততই খাস্তা হবে। দেখুন কত সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক এরকমই তৈরি করে নিতে হবে। এবার একটা চাকি নিয়েছি, চাকির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার আমি তেলটাকে চাকির চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, তবে তেল দিলে রুটিটা বেলতে সুবিধা হবে। এবার আমি রুটির ডোটাকে এইভাবে একটু চেপে চেপে বড় করে নিলাম। এবার আমি এটাকে বেলে নেব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলারও দরকার নেই, আর গোল করারও দরকার নেই। এইভাবেই একটু লম্বা করে বেলে নেবেন। এবার একটা ছুরি নিয়ে আমি এই রুটিটাকে 4 ভাগ করে কেটে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এইবার ঠিক এইভাবে করে একটু লেয়ার করে নেব। এবার আমি এটাকে আবারও রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি আবারও 4 ভাগ করে কেটে নেব। এই কাজটা যত বেশি করে রিপিট করা হবে তত ভালোই কিন্তু গজার লেয়ারগুলো বোঝাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, আশা করি তাহলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করছি। আবারও আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। আমি এই কাজটাকে প্রায় 7-8 মিনিট ধরে রিপিট করলাম। আমি আর রিপিট করব না। এবার আমি এটাকে 4 কোণা শেপে বেলে নেব। এবার আমি এটাকে গজার শেপে কেটে নেব। দেখুন আমি এটাকে একটু মোটা করেই রেখেছি। গজাগুলোকে আমি মোটা করেই তৈরি করে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গজাগুলো তৈরি করে নেবেন। সব গজাগুলোকে আমি কেটে নিয়েছি। আর দেখুন গজার লেয়ারগুলো কত সুন্দর বোঝাচ্ছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি। গজাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার আমি গজাগুলোকে উল্টে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা গজা দেখিয়ে দিচ্ছি। দেখুন গজার লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর বোঝাচ্ছে। আমি গজাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি আর 1/2 কাপ জল। এবার আমি চিনিগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। চিনিগুলো এখন ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা গজাগুলো।
সব গজাগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনি শিরার মধ্যে গজাগুলোকে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে যদি চিনি শিরার মধ্যে একটু গজাগুলোকে রাখা হয় তাহলে গজাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তবে খুব বেশি সময় ধরে গজাগুলোকে চিনি শিরার মধ্যে রাখবেন না, নয়তো নরম হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দিয়ে এবার আমি গজাগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।